আজ এই সংসারে পণ্যা এমন এক বিষাক্ত কুপ্রথায় পরিণত হয়েছে, যার আগুনে কত না মেয়েকে বলি হতে হয়েছে। পণ, বিয়ের সময় কন্যাকে দেয়া তার পিতার এমন এক ধন যার উপর কেবল সেই কন্যারই অধিকার থাকে। শ্বশুরবাড়ির পক্ষে সেই ধনকে ছোঁয়া পাপের সমান। কিন্তু কিছু লোভী মানুষ ওই স্ত্রীধনকে কন্যাপণ নাম দিয়েছে। লোভী মানুষেরা সেই স্ত্রীধনকে তো অধিকার করেই নেয়, সেই সঙ্গে সেই কন্যার উপরেও অত্যাচার চালাতে থাকে। আমার দৃষ্টিতে যে পণ দিচ্ছে আর যে পণ নিচ্ছে অনেক বড় পাপী আর অপরাধীও, যাদের জন্য কোনো ক্ষমা নেই, প্রায়শ্চিত্তও নেই। তাদের শুধুমাত্র আমার দণ্ড ভোগ করতে হবে। जयति जयति शनिदेव दयाला, करत सदा भक्तन प्रतिपाला। चारि भुजा तनु श्याम बिराजे, माथे रत्न मुकुट छवि छाजे। परम विशाल मनोहर भाला, डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला। कुंडल श्रवण चमा चम चमके, हिये माल मुक्तन मणि दमके। कर में गदा त्रिशूल कुठारा, पल बिच करे अरिहि संघारा। पिंगल कृष्ण। লোকনাথ বাবু, এ আপনার অসীম কৃপা যে আপনি এখানে সমস্ত গরিবদের এইভাবে দান করছেন। भानुपुत्र पूजहि सब कामा, जा पर प्रभु प्रसन्न भई जाहि। रंक हुराव करे क्षण माहि, रंक हुराव करे। না মা, আমার এই দানের প্রয়োজন নেই। তাহলে আমি আপনাকে কি দিতে পারি? মা, যে দান আমার দরকার সেই দান শুধু একমাত্র তোমার পিতাই আমাকে দিতে পারেন। ক্ষমা করবেন, আমি যদি আপনাকে চিনতে খুব ভুল না করে থাকি, তাহলে আপনি হীরে জহরতের কারবারি ধনীরাম বাবু, তাই না? আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই চিনেছেন। কিন্তু আপনি এইভাবে আমাদের এখানে ঝুলি নিয়ে। এটা বলা হয় লোকনাথ বাবু, দান গ্রহণ যে করে তার কখনোই সংকোচ করা উচিত নয়। আর আমি আমার ছেলের জন্য আপনার কন্যাকে দান হিসেবে গ্রহণ করতে চাই। দেখুন, আমি অনেক আশা নিয়ে এসেছি, আমাকে নিরাশ করবেন না। আপনার মতো পরিবার থেকে আমার মেয়ের জন্য যে সম্বন্ধ আসবে, এটা আমার কাছে পরম সৌভাগ্যের বিষয়। আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। লোকনাথ বাবু, যদি আপনার কন্যা আমার বাড়ির বৌমা হয়, তাহলে আমাদের পরিবারের ভাগ্য খুলে যাবে। যেমন আপনি বলবেন ধনীরাম বাবু। কিন্তু মান্যবর, আমার কাছে তো পণ দেবার মতো কিচ্ছু নেই। আমার কন্যা পুষ্পাই আমার সমস্ত ধন সম্পত্তি। লোকনাথ বাবু, শাস্ত্রে লেখা আছে, যখন একজন পিতা তার কন্যাকে দান হিসেবে দিয়ে দেয়, তার আর কোনো কিছু দেবার প্রয়োজন হয় না। কারণ কন্যাদানকেই সবচাইতে বড় দান মানা হয়। আমরা শুধু আপনার মেয়েকে চাই। মা, এদিকে এসো তো। মা, এসো। দেখুন তো একবার, এই লাল ওড়নাতে আমাদের বাড়ির বৌমাকে কি সুন্দর লাগছে।
আমাদের এই ছোট্ট পরিবারে মা লক্ষ্মী পদার্পণ করলো। বড় বৌমা, ছোট বৌমাকে ওর ঘরে একটু দিয়ে এসো তো। এসো ঠাকুরপো, তুমিও এসো, লজ্জা পেও না। রাঘব। হ্যাঁ বাবা। অতিথিদের খাবার দাবারের ব্যবস্থা করো, যাও সবাইকে নিয়ে যাও। আচ্ছা চলুন, আসুন। কল্যাণী, বিবাহ সম্পন্ন হলো। হ্যাঁ, ঠিকই বলেছ, আর সেটাও খুব ভালোভাবে। এত বড় বড় বাক্স। সাবধানে 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 নিয়ে এসো, সাবধানে। আরে ভাই, আনো আনো। কোথায় রাখবে? কোথায়? এখানে রাখো, এখানে রাখো। রাখো 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 রাখো, তাড়াতাড়ি। আরে বাহ, কত বড় বড় বাক্স। একদম দেরি করো না কল্যাণী, চাবিটা চাও আর খুলে দেখো কি কি আছে এর ভেতরে। মালতী, আরে ও বড় বৌমা, আরে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আনন্দে পাগল হয়ে যাব। এত বন? তাড়াতাড়ি ছোট বৌমার কাছ থেকে বাক্সের চাবি নিয়ে এসো, যাও যাও যাও, তাড়াতাড়ি। এই নিন মা চাবি। দাও দাও, তাড়াতাড়ি। হে ভগবান, এ কি সর্বনাশ! আরে এগুলো তো সব মাটির পুতুল। এই এই দেখো। যখন তখন কান্না শুরু করে দেয়। দেখো এটাতে কি আছে, দেখো। কল্যাণী, এর মধ্যে তো শুধু কাপড়ই রয়েছে, আর কিচ্ছু নেই। হে ভগবান, এ কি হলো? মা, বাবাকে বলুন যে এসব মাটির বাসন আর খেলনাগুলো কোনো হাটে গিয়ে বেচে আসতে। কিছু না কিছু রোজগার তো হবেই। চুপ করো তো বৌমা, আজে বাজে কথা একদম বলো না। চলে যাও এখান থেকে, যাও চলে যাও, যা পাচ্ছে বলছে। আরে কল্যাণী, কেঁদো না। ও যদি আমাকে বোকা বানাবে ভেবে থাকে, তাহলে লোকনাথকে আমি এর বদলে এমন বোকা বানাবো, সারা জীবন ও প্রতি মুহূর্তে টের পাবে, কিন্তু মুখে কিছু বলতে পারবে না। কল্যাণী, আমি ওর এমন অবস্থা করব যে সেই জ্বালায় ওর জীবন দুর্বিষহ হয়ে যাবে। আমি ওই লোকনাথের কাছ থেকে বরপণের একটা একটা করে টাকা উসুল করে ছাড়ব। গোপাল। হ্যাঁ বাবা। দেখো বাবা, তোমার এখন বিয়ে হয়ে গেছে, আর আমি চাই যে তুমি এখন তোমার নিজের দায়িত্ব তুমি নিজেই সামলাবে। তোমার ভাই রাঘব ব্যবসার জন্য অন্য নগরে যাচ্ছে, আমি চাই যে তুমি ওর সঙ্গে চলে যাও এখনই। কিন্তু বাবা, কালকেই তোমার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, দায়িত্ব বলে তো একটা কথা আছে। স্ত্রীর আঁচলের তলায় থাকবে। হ্যাঁ, বাবা ঠিকই বলেছেন। তুমি ব্যবসার কাজে বেরিয়ে পড়ো, আমাদেরকে নিয়ে তুমি একদম ভেবো না। আরে চলো চলো ভাই, তাড়াতাড়ি করো, আর দেরি করো না।
যাও, ভগবান তোমার মঙ্গল করুক। আরে চলো চলো, তাড়াতাড়ি করো। মা, প্রসাদ। বন্ধ করো এই নাটক। তোমার এসব করার কোনো দরকার নেই। আরে তোমার বাবার তো এতটুকু লজ্জাও নেই, নিজের মেয়েকে পণ হিসেবে একটু কিছু তো দেবে, যাতে শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে থাকতে পারে। আরে কল্যাণী, কেন বকছো বৌমাকে? আমি বোঝাচ্ছি, আমি বুঝিয়ে বলছি। বৌমা, এটাই যা লেখা আছে ভালো করে পড়ে দেখো। এর মধ্যে আমি সবকিছু পরিষ্কার লিখে দিয়েছি যে তোমার স্বামীর জন্ম থেকে আজ পর্যন্ত বড় করবার জন্য কোথায় কোথায় আর কত খরচ হয়েছে। কি ব্যাপার বৌমা, এবার আমাদের ছেলে তো তোমার হয়ে গেছে, কিন্তু ওকে বড় করতে আমাদের যা খরচ হয়েছে সেটা যেন আমরা ফেরত পেয়ে যাই। ব্যাস 10 ভরি সোনা। সেটাও 2 দিনের মধ্যেই তোমার বাপের বাড়ি থেকে। কল্যাণী, কালকে লোকনাথ বাবু আসবেন দিরাগমনের জন্য, আর আমি ওনার কাছ থেকে বরপণ উসুল করে নেব। ধনীরাম, তোমার মতো আর তোমার স্ত্রীর মতো এত বড় পাপী এই সংসারে আর দ্বিতীয়টি নেই। তোমার মতো স্বার্থপর স্বার্থের জন্য নিজের সন্তানকেও বিক্রি করতে পারে। তোমার মতো পাপীদের জন্যেই সংসারে কিছু মানুষ কন্যা সন্তানের জন্মকে অভিশাপ বলে মনে করে। তোমাদের মতো লোভীরাই এদেশের কত কন্যা আর তাদের পিতামাতার জীবনকে নষ্ট করে দাও। বেআই মশাই, প্রণাম। প্রণাম। আমি একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি, এটা গ্রহণ করুন। আরে বেআই মশাই, এই উপহারের জন্য আপনার এত টাকা খরচ করার কি দরকার ছিল? হ্যাঁ, আমি তো বুঝতে পারলাম না। বুঝতে তো আমরাও পারিনি আপনার লোভকে। আপনি তো আপনার মেয়েকে খালি হাতে ভিখারির মতো বাড়ি থেকে বের করে দিয়েছেন। বেআই মশাই, আপনি কিছু বুঝতে পারছেন না, তাই তো? আমি আপনাকে বুঝিয়ে বলছি। বেআই মশাই, একজন বাবা তার মেয়ের জন্য কি না করে, কিন্তু আপনি নিজের মেয়ের বিয়েতে বরপণ স্বরূপ একটা সোনার টুকরো দেবার কথাও ভাবলেন না। একটা সোনার টুকরো দেবার কথাও ভাবলেন না। একটা সোনার টুকরো দেবার কথাও ভাবলেন না। লজ্জা করছে না আপনার? হ্যাঁ, নিন, এসে গেছে আপনার আদরের মেয়ে। বাবা, তুমি? আরে, তুমি এইটুকুও জানো না খাবার জলটা কোথায় রাখতে হয়? বদমাইশ মেয়ে, কোনো কাজ করতে পারে না, তার উপরে পণও নিয়ে আসেনি।
হচ্ছে বাড়িতে? আরে সব কি ধরনের ব্যবহার করছেন আমাদের এই মেয়েটার সাথে? চল মা, ওঠ ওঠ। আমার মেয়ে আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবে না। ওরে চল মা, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। না বেয়াই মশাই, না, আপনি ওকে এখান থেকে নিয়ে যেতে পারেন না। কারণ শাস্ত্রে লেখা আছে একজন পিতা নিজের কন্যাকে যখন দান করে দেন তারপর তার ওপর আর পিতার কোনো অধিকার থাকে না। যদি আপনি আপনার মেয়ের সুখ দেখতে চান তাহলে যান, 10 ভরি সোনা বরপণ হিসেবে নিয়ে আসুন। না হলে আপনার মেয়ে এমন কষ্ট ভোগ করবে, এমন কষ্ট ভোগ করবে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আর এর জন্য দোষী হবেন আপনি বেয়াই মশাই। এসব আপনি কি বলছেন বেয়াই মশাই? আমি আপনার কাছে হাতে জোর করছি। আপনার পণ হিসেবে সোনা চাই না? তাহলে ঠিক আছে, আমি আপনাকে 10 ভরি সোনা এনে পণ হিসেবে দিয়ে দিব। আমাকে অনুমতি দিন। বেয়াই মশাই, আপনি আপনার ওই পাগড়ি আমার কাছে বন্ধক রেখে যান। আপনি আপনার ওই পাগড়ি আমার কাছে বন্ধক রেখে যান। আপনি আপনার ওই পাগড়ি আমার কাছে বন্ধক রেখে যান। আপনি আপনার ওই পাগড়ি আমার কাছে বন্ধক রেখে যান। আপনি আপনার ওই পাগড়ি আমার কাছে বন্ধক রেখে যান। কাঁদিস না আমার মা, তোর সুখ শান্তির জন্য আমি সব কিছু করতে পারি। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কল্যাণী, আমি এই লোকনাথকে একেবারে নিংড়ে নেব। भिक्षाम देहि, भिक्षाम देहि। কেউ আছো? কেউ কি আছো যে এই ব্রাহ্মণকে ভিক্ষা দেবে? ভিক্ষাম দেহি, ভিক্ষাম। বাবা, আমার কাছে এই শুকনো রুটি ছাড়া আপনাকে দেওয়ার মতো আর কিছুই নেই। বোন, ভিক্ষায় কি দিচ্ছ সেটা বড় কথা নয়, যে ভিক্ষা দিচ্ছে তার শ্রদ্ধাটাই বড় কথা।
আর তোর শ্রদ্ধা এতটাই পবিত্র যে এই শুকনো রুটিতেও রাজভোগের স্বাদ পাবো আমি। তোমার এত বড় সাহস যে আমাদের বাড়ির অন্ন খাচ্ছ আর সেই অন্ন তুমি দান করে দিচ্ছ? তোমার বাবার বাড়ি নয় এটা, বুঝলে? ব্যাস, শান্ত হয়ে যান। কেমন মানুষ আপনারা যে নিজেদের ধর্ম, মান, সম্মান, পাপ, পুণ্য সব ভুলে গেছেন আর এই বাড়ির লক্ষ্মীর ওপর অত্যাচার করছেন। আপনারা পণের জন্য এর উপর অত্যাচার করছেন, তাই তো? আরে পাপী, আপনারা কি এটা জানেন যে পণ কাকে বলে? আসলে পণ হলো বিয়ের সময় কন্যাকে দেয়া পিতার সেই স্ত্রীধন যার উপর শুধুমাত্র সেই কন্যারই অধিকার থাকে। সেই ধনকে ছোঁয়া তো শ্বশুরবাড়ির কারোর পক্ষে মহাপাপ। একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে এত কথা বলে যাচ্ছে আর তুমি চুপ করে শুনছো? চুপ কর মূর্খ স্ত্রী। যখন আমি কথা বলি কারোর মুখ দিয়ে একটা শব্দ বেরোয় না। আপনারা কি এটা জানেন যে একটা সংসারে বিবাহিতা কন্যার কত বড় ত্যাগ থাকে? একজন বাবা তার মেয়েকে ছোট থেকে অনেক যত্নে বড় করে একদিন তাকে অপরের হাতে তুলে দেয়, আর ভগবানের কাছে প্রার্থনা করে যে আমাকে দুঃখ দাও কিন্তু আমার মেয়েকে অন্যের বাড়িতে সুখে রাখো। এখনো সময় আছে, আপনারা ধর্মের পথে চলে আসুন, না হলে প্রায়শ্চিত্ত করার উপযুক্ত থাকবেন না। এই ব্রাহ্মণ, তোমার জ্ঞানের বুলি এখানে না শুনিয়ে এখান থেকে চলে যাও। দাঁড়াও বোন। তুমিও তো কারোর মেয়ে। যদি এই সব তোমার সাথে ঘটতো আর তোমার বাবাকেও অপমান সহ্য করতে হতো, কেমন লাগতো? বোন, যদি তোমার পিতার কাছে ধন না থাকতো তাহলে এই মেয়েটার জায়গায় আজ তুমি থাকতে। তুমিও কারো মেয়ে, সেই জন্য একজন বাবা আর মেয়ের দুঃখটা বোঝার চেষ্টা করো। তুমিও কারো মেয়ে, সেই জন্য একজন বাবা আর মেয়ের দুঃখটা বোঝার চেষ্টা করো। যদি আপনি আপনার মেয়ের সুখ দেখতে চান তাহলে যান, 10 ভরি সোনা বরপণ হিসেবে নিয়ে আসুন। না হলে আপনার মেয়ে এমন কষ্ট ভোগ করবে, এমন কষ্ট ভোগ করবে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। লোকনাথ বাবু, বাড়ি বিক্রি করবার আগে একবার অন্তত ভেবে দেখুন। ভাই, বাবা হয়ে মেয়ের দুঃখ দূর করতে পারছি না, তো এগুলো নিয়ে আমি কি করব? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই নিন,
10 ভরি সোনা আছে। বাহ লোকনাথ বাবু, বাহ! সত্যি বলবো তো আপনি সত্যি একজন মেয়ের বাবা। পুরো 10 ভরি সোনা এনেছেন, 10 ভরি। কিন্তু কিন্তু এটা সেই ধন যেটা আমার ছেলের লালন পালনে আজ পর্যন্ত খরচা হয়েছে। এই দেখুন, আবার একটা নতুন সমস্যা এসে দাঁড়িয়েছে লোকনাথ বাবু। আর ওই সমস্যাটা হলো এই যে আপনার মেয়ে আমাদের বাড়িতে থাকবে, ওর সুখের জন্য, ওর সুবিধের জন্য আরো টাকা খরচ হবে। আপনি এইটুকুই সোনা আবার নিয়ে আসুন, ব্যাস। আমার সবকিছু বিক্রি করে দিয়ে আপনার জন্য এই পণ জোগাড় করে এনেছি বেয়াইমশাই। এখন আরো সোনা কোত্থেকে আনবো? আমার কাছে তো আর কিচ্ছু নেই। ওর সুখের ব্যাপারটা এটা তো লোকনাথ বাবু আপনাকেই ভাবতে হবে, কারণ আপনি যে ওর বাবা হন। খুব খিদে পেয়েছে, কিছু খাবার দাও। ক্ষুধার্তকে কিছু খাবার দাও। একটু জল খেতে দাও। পুষ্পা, কোথায় যাচ্ছেন বেয়াই মশাই? এই সময়টা মেয়ের উপর ভালোবাসা দেখাবার জন্য নয়, এই সময়টা হলো ওর সুখের জন্য অর্থের ব্যবস্থা করবার। হ্যাঁ, ঠিক আছে বেয়াইমশাই, আপনি যা বললেন আমি তাই করব। আমি সব জোগাড় করে নিয়ে আসবো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এবার কি কথা ভাবছো তুমি? কল্যাণী, আমি ভাবছি যে যে আমাদের বেয়াই মশাইয়ের কাছে যা অর্থ ছিল সেটা তো আমি বার করে নিয়েছি। এখন ওর কাছে আর কিচ্ছু বেঁচে নেই। আর যখন ওর কাছে কিছু বেঁচেই নেই, তখন ওর মেয়েকে বোঝার মতন বয়ে নিয়ে বেড়াবার কি দরকার? এখন আমরা আমাদের ছেলের জন্য টাকা পয়সার অন্য একটা সিন্দুক দেখতে হবে, আর সেটা আমি খুঁজে বার করব। পাপীরা, পাপ আর অন্যায়ের বশবর্তী হয়ে তোমরা এতটাই দূরে এগিয়ে গেছো যে তোমরা মৃত্যুর থেকেও বড় দণ্ড পাবে। তোমরা যেটা ভাবছো সেটা আমি হতে দেব না। লাগিয়ে দাও এই অলক্ষণীদের বাড়িতে। দেখো না কেমন আরাম করে ঘুমোচ্ছে।
দেখলো তো বোন, এরা হলো মনুষ্যরূপী রাক্ষস। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এরা কত নিচে নামতে পারে। ব্রাহ্মণদেব, এ তো আমার দুর্ভাগ্য যে আমার জন্য আমার বাবা অপমানিত হয়েছে। এর থেকে ভালো হতো আমি যদি মরে যেতাম। না না বোন, এই সংসারে সত্যের সর্বদা জয় হয়। যদি তোমার কিছু হয়ে যায়, তোমার বাবা যে বড় দুঃখ পাবে। যাও, নিজের বাবাকে সামলাও। এদের তো এবার আমার দণ্ডচক্রই শাস্তি দেবে। ধনীরাম বাবু, ধনীরাম বাবু, ধনীরাম বাবু। কে ভাই? আসছি। আপনি আপনি কে? আমি এ রাজ্যের মন্ত্রীর পুরোহিত। আমি শুনলাম যে আপনার পুত্র নাকি বিবাহযোগ্য। আমি তারই সম্বন্ধ নিয়ে এসেছি। আগে হ্যাঁ, এটা আপনি ঠিক শুনেছেন। পুরোহিত মশাই, আপনি দাঁড়িয়ে কেন? আসুন আসুন, বসুন বসুন এখানে। কল্যাণী এদিকে এসো, বসো বসো। হ্যাঁ কল্যাণী, বসো বসো। হ্যাঁ পুরোহিত মশাই, আপনি যেন কি বলছিলেন? হ্যাঁ ধনীরাম বাবু, আমাদের মন্ত্রীমশাই চান যে তার কন্যার বিবাহ এমন একটা পরিবারে হোক যেখানে সে সব সুখ পাবে। কন্যাপণ রথ ভরে দেবে একেবারে। আশীর্বাদী হিসেবে এগুলো সঙ্গে এনেছি। পুরোহিত মশাই, আমাদের পক্ষ থেকে সম্বন্ধ একেবারে পাক্কা। কল্যাণী, তত্ত্বটা নিয়ে নাও। আচ্ছা ধনীরাম বাবু, এবার আমি আসি। মন্ত্রীমশাই এখানে নিজে আসবেন আর আপনাদের সাথে কথা বলবেন। আমাদের সম্মান করবেন। ধনীরাম বাবু, মা লক্ষ্মীর সেই রূপ আমি আপনার বাড়িতে রেখে যাচ্ছি যা আপনার জীবনের দিশাটাই পুরো বদলে দেবে। আমরা অত্যন্ত ভাগ্যবান, অনেক ভাগ্য আমাদের। আরে কল্যাণী, দেখো কি আছে ভেতরে। মণি, মানিক, মুক্ত। কল্যাণী দেখো, দেখো কি। ধনীরাম, ধনীরাম, আপনারা কারা আর আমাদের বাড়িতে এইভাবে? আমি এই রাজ্যের মহামন্ত্রী। আমরা খবর পেয়েছি যে তুমি চুরি করা সম্পত্তি নিয়ে ব্যবসা করো। চোরাই জিনিসের ব্যবসা? আরে এ তো সেই সম্পত্তি যা রাজকোষ থেকে চুরি হয়েছে। এই চোরদের ধরে নিয়ে চলো। আরে চলে দে। আরে মন্ত্রী মশাই, আমি চোর নই, আমি চোর নই। আমাকে ধরবেন না, আমি চোর নই। যখনই আমার কুদৃষ্টি কারোর ওপর পড়ে, তখন তার উপর অনেক বিপত্তি একসঙ্গে এসে পড়ে। যেমন চুরির অপবাদ পাওয়া, শরীরের হানি হওয়া, ধনসম্পত্তি নষ্ট হওয়া,
আর সম্পর্ক ভেঙে যাওয়া। शनि भगवान के न्याय दंड का चक्र यहाँ जब चलता है, जितना घृणित कर्म होता है उतना ही क्रूर दंड मिलता है, उतना ही क्रूर दंड मिलता है। ধনীরাম, এই তো সবে শুরু। এখনো তোমাদের অনেক কষ্ট ভোগ করতে হবে। শুধু তোমরাই নয়, এই সংসারের যে লোভী কন্যাকে পণের জন্যে কষ্ট দেবে তাকে আমার দণ্ড ভোগ করতে হবে। तरस रहा दाना पानी को मिले उसे दुत्कारी, दर दर भटक रहा है जैसे भूखा कोई भिखारी, भूखा कोई भिखारी। আপনারা এখন আপনাদের জন্য এই বাড়িতে আর কোনো জায়গা নেই। বেরোন এখান থেকে। ओम शं शनिश्चराय नमः। ओम शं शनिश्चराय नमः। মা, শনিদেবের এই প্রসাদ গরিবদের মধ্যে ভাগ করে দাও। আচ্ছা বাবা। ओम शं शनिश्चराय नमः। আমাকে আর একটা লাড্ডু দেবে? তুমি বেঁচে আছো? বাবা, মা, বৌমা, এটা আমার কর্মের ফল। অনেক অত্যাচার করেছি তোমার সঙ্গে। আমি তোমার কাছে ক্ষমা চাইতেও পারছি না বৌমা। উঠুন বাবা, উঠুন। বাবা, বাবা, আপনি? পুষ্পা, প্রণাম বাবা। তুমি এখনো বেঁচে আছো? পুষ্পা, এরা তোমার সঙ্গে খুব অন্যায় করেছে, আর তুমি এদের সঙ্গে নিয়ে যেতে চাইছো? দেখো, আমার মতে বলে
ওনারা ওনাদের কর্তব্য পালন করেননি বলে আমরাও কি আমাদের কর্তব্য করব না? আর তাছাড়া ওনারা তো এখন ওনাদের ভুল বুঝতে পেরেছেন। হ্যাঁ বাবা, মেয়ে আমার ঠিকই বলেছে। যে ভুল তোমার বাবা মা করেছেন সেই ভুল আর তুমি করো না। আপনারা বাড়ি যাবার আগে শনিদেবের কাছে গিয়ে তাকে হাত জোর করে প্রণাম করুন। এসব কিছুই শনিদেবের কৃপা, যিনি আমার মেয়ের দুর্ভাগ্য কাটিয়ে আবার সুদিন এনে দিয়েছেন। প্রাণ ভরে বলুন, ভগবান শনিদেবের, ভগবান শনিদেবের, আমাদের প্রিয় ভগবান ন্যায় শ্রেষ্ঠ শনিদেবের। হে শনিদেব। এই সংসারে পণ প্রথাকে যে মানুষেরা মেনে নেয় আর যারা পণ নেয় তাদের আমি কখনো ক্ষমা করি না। সেই জন্য ধনীরাম আর কল্যাণী তোমাদের এই দণ্ড ভোগ করতেই হবে। আর এই সংসারে যে কন্যার পিতাকে দুঃখ দেবে বা পণের জন্য চাপ দেবে তার উপর আমার বক্রদৃষ্টি পড়বে। আমি তার জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নেব। সে কেবল কষ্টই ভোগ করবে।